জাতীয় সাংবাদিক সংস্থার 2025-26 বর্ষের অভিষেক অনুষ্ঠান, নতুন নেতৃত্ব, গুরুত্বপূর্ণ আলোচনা এবং সাংস্কৃতিক উৎসব। আমাদের এই সংস্থা সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে বিগত 43 বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের এই অভিষেকের মাধ্যমে আমরা আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যাশা। 22 ডিসেম্বর রোববার রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার 2025-26 বর্ষের নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শুরু হওয়া এই জাঁকজমকপূর্ণ আয়োজনটি সাংবাদিকতার অগ্রগতি, ঐক্যের গুরুত্ব এবং সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি তার বক্তব্যে সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় নতুন নেতৃত্বের করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন। তাদেরকে হামলা করেছে, হয়রানি করেছে, তো এখন আবার এই গণ অভ্যুত্থানের অংশীজন দাবি করে আমরা অনেকেই কিন্তু আবার আমাদের প্রতিপক্ষ কিংবা যাদেরকে আমাদেরকে দুর্বল মনে হয় তাদের উপরে আবার আমরা অনেকেই কিন্তু খবরদারি করছি। এই যে ঠিক না, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মানুষ তো হতাশ হবে। যে একটা বৃহৎ পরিবর্তনের জন্য ছাত্র, শ্রমিক, জনতা, সকল শ্রেণী পেশার নাগরিক, নারী পুরুষ রাস্তায় নেমে এসেছিল, সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য আমি মনে করি যে আমাদের সকলকে কাজ করা দরকার। বিশেষ করে সেখানে সাংবাদিক কমিউনিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখানে মফস্বলের যারা সাংবাদিক আছেন, এটা ঠিক যে মফস্বলের সাংবাদিকদের বেতন, অন্যান্য সুযোগ সুবিধা সেটা আসলে খুবই কম। তো সেই ক্ষেত্রে আপনারা দাবি তোলেন যে প্রকৃত অর্থে যারা এই পেশার সাথে জড়িত থাকবে তারাও যেন সম্মানের সাথে একটা সম্মানজনক বেতন তারা পায়। এবং অনেকগুলো প্রতিষ্ঠান দেখা যাচ্ছে তারা ঠিকঠাক মতো বেতনও দেয় না, যার ফলে আপনার যারা এখানে কাজ করে তাদেরও একটা মানবতার জীবনযাপন করতে হয়। সেক্ষেত্রে আমরা সবসময় সাংবাদিকদের পক্ষে ছিলাম, আছি। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যেটা বলছি যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যেখানে বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নূর ইসলাম। তিনি তার বক্তব্যে সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। যত শ্রেণী পেশার মানুষই থাক না কেন, তাদেরকে কিন্তু সমাজের তৃতীয় চোখ বলা হয় নাই। আপনারা তৃতীয় চোখ, আপনারা জাতির বিবেক, আপনাদের আচরণ, কৃতকর্ম, চিন্তা ভাবনা কি হওয়া উচিত বুঝতে পেরেছেন তো? আশা করি আপনাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এই কথাগুলো মনে রাখবেন। আজকের অনুষ্ঠান থেকে শুরু করে শিক্ষা নেবেন এবং বাস্তবায়ন করবেন। বিবেক মানে কি? আলা তাকসিরুল মিজান ফাবিয়াই আলাই রাব্বুকুম তুকাজ্জিবান। আল্লাহ পরিষ্কার বলল, আমি 3টা মিজান সৃষ্টি করেছি, তার একটি মিজান আমি তোমার মধ্যে সেট করে দিয়েছি, সেটা হচ্ছে বিবেক। আর ওই জন্যই বলা হচ্ছে মানের অপর নফস ফাঁকা দেওয়া থাকবো। তুমি তোমার নফসকে চিনবে, তুমি তোমার রবকেও চিনবে। মানে তুমি তোমার নফসকে চিনতে পারলে রবকেও চিনতে পারবে। অতএব নো সেলফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক নেতা ও সমাজসেবক মোহাম্মদ শাওকি বিপ্লব তার বক্তব্যে সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সাংবাদিকদের শুধুমাত্র তথ্য পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ পরিবর্তনে নেতৃত্ব দিতে হবে। অনুষ্ঠানে নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়, তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই সম্মাননা নতুন নেতৃত্বের প্রতি উপস্থিত সবার আশাবাদ ও সমর্থনের প্রতীক হয়ে ওঠে। চেয়ারম্যান আলতাফ হোসেনের কেস প্রস্তুত থাকবে, তারপরে সিনিয়র ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, তারপরে মহাসচিব লায়ন হেলালউদ্দিন হিলুর কেস প্রস্তুত থাকবে। অ্যাডভোকেট সেলিন আক্তার আসেন। শাওকি বিপ্লব এই যে এখানে এই যে এদিকে শাওকি বিপ্লব। এরপরে অ্যাডভোকেট আলতাফ হোসেনের প্রেস দিবেন। অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মনোরঞ্জনে ভিন্ন মাত্রা যোগ করে। তার চমকপ্রদ ম্যাজিক পরিবেশনায় পুরো মিলনায়তনকে মুগ্ধ করে রাখেন। এরপর মঞ্চে আসেন বাংলাদেশ সিআইডিতে কর্মরত বিশিষ্ট নৃত্যশিল্পী সুলতানা চৌধুরী। তিনি জনপ্রিয় গান বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে এর তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন হিলু। সঞ্চালক ছিলেন অভিষেক উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ রিজাউল ইসলাম লাকি, যিনি পুরো অনুষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা নতুন নেতৃত্বের প্রতি তাদের আশাবাদ ব্যক্ত করেন। তারা সাংবাদিকতার স্বাধীনতা ও মান উন্নয়নে নতুন কমিটির ভূমিকা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে প্রাণবন্ত করে তোলে। জাতীয় সাংবাদিক সংস্থার 2025-26 বর্ষের অভিষেক অনুষ্ঠানটি সাংবাদিকতা, নেতৃত্ব এবং সংস্কৃতির এক অভূতপূর্ব সমন্বয় হিসেবে উপস্থিত সকলের মনে গভীর ছাপ রেখে যায়।